সকালে ঘুম থেকে উঠে দেখি এতটা রোদ্রের তাপ, মানে কি বলবো। তার জন্য আন্টি এদিকে আমসত্ত্ব শুকোতে দিয়েছে। আর আমসত্ত্বগুলো ভালো মতো মোটামুটি শুকিয়েও গেছে। তারপর আজকে ভাবছি বাদালি পাতা বাটা করবো, যেহেতু এতটা গরম। তার জন্য এখানে বাদালি পাতা পাড়তে চলে গেছিলাম। আর এখানে খারকোল পাতাও ছিল, তো বাদালি পাতায় আজকে বাটা করবো, আরেকদিন খারকোল পাতাগুলো বাটা করবো। আর এখানে অনেকগুলো বাদালি পাতা আছে। গরমের কারণে ভিতরে জঙ্গলে ঢুকিনি, যেটা পেয়েছি নিয়ে এসেছি। আর ছেলে এদিকে বড় গাড়িতে করে রোজ সকালে ওর ডিউটিটা, তো এতটুকুই পেরেছি, বেশি পাই না। বর যেহেতু খায় না, আমি একাই খাবো। আর এদিকে বস পার্সটা রেখে চলে গেছিলো, তো সেটা নিয়েই দিচ্ছিলাম। তো এদিকে এসে আমি ঠাকুরের কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। এখানে সব বের করেও রেখেছি, স্নান দান করে সব ধুয়ে নেব। আর বর এদিকে বাজার নিয়েও চলে এসেছে, তো আজকে ডিম বানাতে বলেছে। আর ঠাকুরের জন্য কলা এনেছে, যেহেতু বৃহস্পতিবার। কলাগুলো সব পাকিনি, ভালো হয়েছে। যেগুলো পেকেছে দেবো, আবার কালকে দেবো, এরকম করে রেখে রেখে দেবো। আর ছেলে দিকে খেলা করছিল ওর সাথে, ওকে ফ্যান চালিয়ে দিলেও ঘরে বসতে চায় না। তো এদিকে আমি বাতালি পাটাটা বানানোর জন্য সব রেডি করেছি, আর বর পেস্ট করে দিয়ে দেবে। আর এদিকে রান্না বসিয়েছি, আর ভাবলাম ছেলেকে আগে খাইয়ে দিই, কারণ প্রায় 11টা বেজে গেছে। তো ওকে খাওয়াতে তো অনেকটা সময় লাগে। এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, আর ওকে খাইয়ে দিতে পারবো। তো তার জন্য রান্নাও বসিয়েছি, খেতেও বসে দিয়েছি। তারপরে ছেলেকে খাওয়া দাওয়ার পর সব কাজকর্ম করে বাসন টাসন ধুয়ে এদিকে বসে পড়লাম ঠাকুরের বাসন মাজার জন্য। আর এতটা গরম, মানে কি বলবো, স্নান করে অটোমেটিক ঘেমে যাচ্ছি, মানে 5 মিনিটও যেতে পারছে না, সাথে সাথে ঘেমে যাচ্ছি। তো এখানে বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার। ঘরটার পুরো ভালো করে পরিষ্কার করে মাজতে হবে, মেজে ফুল টুলও তুলতে হবে। আর রৌদ্র মানে কমার নামগন্ধ তো নিচ্ছেই না। আর কারেন্টটা তবু ভালো আছে, কারেন্টটা যেহেতু আছে। সব কাজ তো বাইরে বাইরেই করতে হয়, তো কারেন্ট থাকা না থাকা অবশ্য সমানে একটু কাজ করি, আবার এসে ফ্যানের হাওয়া খাই, আবার বাইরে গিয়ে কাজ করি। এরকমই গরমের দিনে এরকমই চলতেই থাকে। আর তবু বাইরে কাজকর্ম, রোদের তাপ লাগে, তবু একটু আরাম আছে। কিন্তু রান্নাঘরে ঢুকলে মানে বিশ্বাস করার মতন এতটা পরিমাণ গরম লাগে। ফুল দুব্ব তুলসী পাতা সব কিছু তুলে নিয়ে আসি, তারপরে পুজো দিতে বসে পড়বো। তো বৃহস্পতিবার না, পুজোটা দিতে একটু বেশি সময়ই লাগে। তো ছেলেকে সকালবেলা ভাত খাওয়ানোর জন্য ভেবেছি, ভাতটা খাইয়ে তো ঠাকুরটা দিতে হবে, নাহলে তো ঠাকুর দিতে আবার দেরি হয়ে যাবে। তো যেহেতু ওকে ভাত খাওয়াতে বসেছি, তো ভাবলাম এদিকে রান্নাটাও হয়ে যাবে। তো রান্না বসিয়ে বসিয়ে ওকে ভাতটা খাইয়েছি। এদিকে ওকে ভাত খাইতে বসে রান্নাটা যে বসিয়েছি, গিয়ে দেখতে গেলাম, গিয়ে দেখি সিলিন্ডার শেষ হয়ে বসে আছে। তা আগে তো দেখিনি, আমি তো ভেবেছি তরকারি প্রায় হয়েও গেছে, গিয়ে দেখি সিলিন্ডার অফ হয়ে বসে আছে। তারপর সিলিন্ডার আবার চেঞ্জ করে নতুন সিলিন্ডার লাগালাম, তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করলাম। আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ছেলের খাওয়া কমপ্লিট হয়নি ততক্ষণও। তারপরে 2 গড়াস বাকি ছিল, তো ওকে খাইয়ে দিয়ে তারপর রান্না কমপ্লিট করে বাসন কুসন দিয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছি। তো এদিকে প্রায় আমার মোটামুটি ঠাকুর হয়ে গেছে। তো আমাদের বাড়িতে অনেক রকমেরই ফুল ফুটে, তো গরমের কারণে, রোদের কারণে বেশি ফুল আমি তুলতেও পারিনি, তো কয়েকটাই তুলেছিলাম। তো হয়ে যাবে সেগুলো দিয়ে। কিন্তু ভাগ্যবশত লাল ফুল আজকে একটাও ফুটেনি। ঘটে লাল ফুলটা দিলে মানে দেখতে একটু বেশি ভালো লাগে, তার জন্য। কলাগুলো এনেছিল, সব কলাগুলো পাকা ছিল না, 3টাই ছিল। 3টে ঠাকুরকে দিয়ে দিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছি কাল দিতে পারবো বলে। আর আমি বৃহস্পতিবারে পানি খেলে ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে দিয়েই থাকি। তো এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর টুকুর দেওয়া, বাসন তো মেজিয়ে রেখেছিলাম স্নানের আগে, তো ওগুলো গুছোনই হয়নি। তার জন্য ভাবলাম এখন গুছিয়ে রেখে দিই, তাহলে কামগুলো কমে যাবে। তো এদিকে আন্টি আজকে দিয়েছিল হলো চিকেন। আন্টি আর আঙ্কেলের আজকে হলো অ্যানিভার্সারি। তো আন্টি সকাল থেকে কিছু না কিছু খাওয়াতেই আছে। তো এখানে মাংস দিয়েছিল, আমি বানিয়েছিলাম হলো ডিম অমলেট করে তরকারি, বাদালি পাতা তো বানিয়েছিলাম। তো এদিকে আন্টি বলছিল গরম লাগছিলো, ফ্রিজ থেকে জল এনে আম পান্না বানানোর জন্য লেবু টেবু দিয়েই বানিয়েছি, তো অনেক ভালো হয়েছিল। আর কালারটা তো দেখতেই পাচ্ছ। তো সবার জন্য এখানে গ্লাসে ঢেলে নিলাম, তো সকলে মিলে একসাথে খেলাম। তো আজকে অ্যানিভার্সারি বলে আন্টি সকাল থেকে মানে অনেক কিছু খাইয়েই যাচ্ছে। তারপরে এদিকে শুয়েছিলাম, তো আবার এনে দিয়েছে খেজুর, মানে একটার পর একটা খাওয়া চলতেই আছে। গরম হলে কী হবে, মানে খাওয়া দাওয়া বন্ধ নেই, একটার পর একটা খাওয়া চলছে। তো ছেলে, আমি, আমার বর এদিকে নিচে ঘুমিয়েছি, কারণ বিছানাতে ঘুমানোর মতন এতটা গরম। তো শুয়েছিলাম, ঘুম তো আর হয়নি, কারণ এত গরম। ছেলে তবু একটু ঘুমিয়েছে। আর এখন বাজে বিকেল 5টা, তবু রোদের তাপ দেখতে পাচ্ছ, মানে কেউ বলবে এখন 5টা বাজে, মানে রোদের তাপ কমার মতনই না। তখন বাসন কোসনগুলো মেজে নেব, ভাত খাওয়ার বাসন কোসনগুলো। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন তো বিকেল হয়ে গেছে, আর রোদ্রের তাপ এখনও মানে এতটা গরম, মানে কি বলবো, আর বলার মতোই নেই। এখন 5:30 প্রায় বাজে, কিন্তু রোদ্রের তাপ এখনও অনেকটা আছে। আর ছেলেকে এইমাত্র হোমওয়ার্ক করালাম, মিস আসবে 6টার সময়। তো আজকে অনেকবার বলছিলাম হোমওয়ার্ক করার জন্য, ও করবে না, কারণ গরমের জন্য ওরও শরীরটা ভালো লাগছে না।
হ্যাঁ ঠিক আছে। তো এখন একটু ভাবছি স্নান করব না হাত পা ধুবো, এটাই ভাবছি। তো রাত্রে তো একবার স্নান করা হয় ঘুমানোর আগে, তার জন্য এখন ভাবছি হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবো, যেহেতু সন্ধ্যাও দিতে হবে। তো সন্ধ্যা দেওয়ার আগে তো ড্রেসটা চেঞ্জ করতেও হবে। তো এখন মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে, ছেলে বলছে কলা খাবে, তো ওকে একটা কলা দিয়ে দেবো। হোমওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে, তো মিস একটু পরেই চলে আসবে। তো তার জন্য ধুমাধুম করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, ওকেও পাড়াশোটা লাগিয়ে ড্রেসটা পরিয়ে দিই। আর ওকে খালি আজকে হাফ প্যান্ট লাগিয়ে রেখেছি, গেঞ্জি আর লাগাইনি যেহেতু এতটা গরম। তো হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেছি, তো পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বাসন কোসন ধুয়ে আমি ওইদিকে স্নান করে চলে আসলাম, আর ছেলেকে ওইদিকে পাউডার লাগিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। তো ও কলা খাবে বলেছিল, তো ওকে কলা দিয়েছে, খাচ্ছে। আর বিকেলবেলা তো ওকে টিউশন পড়ানো একটু হাঁটাতে যাই। আমি এদিকে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জও করে নিয়েছি, মুখটাও ধুয়ে দিয়েছি, আর ছেলেকেও ড্রেস চেঞ্জ করিয়ে তো কলা খেয়ে নিয়েছে। এখন একটু মানে টিউশন পড়ানোর আগে 10 মিনিট ওকে নিয়ে একটু ওই তো গেটের সামনে হাঁটাহাঁটি করি, গেটের বাইরেও যাই না, ভিতরে হাঁটাহাঁটি করি যাতে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয়, যাতে পড়তে বসে। তো এখানে কলা খেয়েও গেছে হাত ধুতে। আসো বাবা, জলদি আসো, মুখটা ধুয়ে নাও, মুখটা ধোও, ধুয়ে এসে স্যান্ডেলটা লাগিয়ে নাও। তো একটু হেঁটে নিই, তারপরে তো 1 ঘন্টা তো আমার বাইরে হাঁটতেই হয়। তো 1 ঘন্টা যে আমি কী করে কাটাই মানে বলার মতো না, আর এতটা গরম না, তার জন্য আরও বিশেষ করে। আর জলদি আয়। তো মিক্স আসার সময় হয়ে গেছে প্রায়, আর 5-10 মিনিট বাকি আছে, তো 5-10 মিনিট একটু হেঁটে আসবো। ভেবেছিলাম আজকের ব্লগটি বিকেল পর্যন্ত রাখবো, তবে সন্ধ্যার সময় দেখি আন্টি এসে আবার সিঙ্গারা মিষ্টি ঠান্ডা দিয়েছে, তার জন্য ব্লগটি কন্টিনিউ একটু করেছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।